পিএমএল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমে ছিল না। আমরা ইনক্লুড করে দিচ্ছি সিস্টেম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম। আজকে আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সনদ যা পেয়েছি সেই মধ্যে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা রিপোর্ট সংগত রিপোর্ট দেখে আপনারা বুঝতে পারবেন কী আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করি না, আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে এর সাথে মন্তব্য করেছি, আমার রিপোর্ট জাতি করেছে। থ্যাংক ইউ। এটা আমাদের বলা উচিত না, এটা বললে আপনারা জমা দেন, তো এটা মন্ত্রণালয়ের কাছে থাকলো, আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন। আরেকটা ছোট প্রশ্ন, মানে সাবেক যুব ক্রীড়া উপদেষ্টার সংশ্লিষ্টতা নিয়ে রিপোর্টগুলো হয়েছিল আগে, মানে যে কারণেই তো আসলে তদন্ত কমিটি নিরপেক্ষতা যাচাই, তো উনাকে আপনারা ডেকেছিলেন আসলে দেখেছেন যে আমাদের যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাপোজ করার জন্য না। আমরা কিন্তু ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন সম্পর্ক, সেটা হচ্ছে যে আপনার নির্বাচন তো পরিচালনা করছে নির্বাচন কমিশন, আপনারা কি নির্বাচন কমিশনকে ডাকছেন? কারণ যত কাউন্সিলরের বৈধতা দেওয়া এবং আপনি প্রার্থীদের বৈধতা দেওয়ার ব্যাপারে আমি শুরু করতে এটা বলি, সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের ওনাকে আসেন নাই, উত্তর লিখিত বক্তব্য দিয়েছেন, একজন একজন নিয়েছি। স্যার রিপোর্টে সব পাবেন, সব ওনার সব পেয়ে যাবেন। স্যার আপনারা কি ওই রিপোর্টে কোনো সুপারিশ করেছেন যে নেক্সট স্টেপটা কি হবে? স্টেপ সম্মত না, আমরা মানে যেটা আমরা চেষ্টা করেছিলাম সরে দেওয়ার জন্য, যে ইলেকশন শূন্য করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। যেটা হচ্ছে মানে সামনাসামনি কথা বলার একটা বিষয়, চিঠি দিতে একটা বিষয়, কারণ অনেক প্রশ্ন থাকে। আপনারা কি সন্তুষ্ট এবং ওখানে যেটা আপনারা চান, মানে একটা তদন্ত কমিটি যেটা চাই একজনের কাছ থেকে, ওটা কি ওই চিঠির মধ্যে পাওয়া যায় বা পেয়েছেন আপনারা? ব্যাপারটাকে এত বারবার যে বলার চেষ্টা করেন, আপনি যেটা বলছি, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি না করছি নাই, কোনো আমরা অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা পিএমএল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমে ছিল না। আমরা ইনক্লুড করে দিচ্ছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আপনি আর কিছু না। অ্যাকিউজ করিনি কাউকে, বারবার বলছি সেগুলো যে জিনিস যে পেয়েছি সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে কি যা হয়নি সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি। স্যার আপনি নিশ্চয়ই ক্রিকেট প্রেমী, অনেকেই আসলে ক্রিকেট আমরা ফলো করি, দেখি খুব। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে এখন যেহেতু কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন শুনেছেন, আপনি একটু অবাক হয়েছেন যে ক্রিকেট বোর্ডে এরকম নির্বাচন হয়? ব্যাপারটা কি আসলে সত্যি কি, আপনি তো নিজেও আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমি জুডিশিয়াল অফিসার, একজন বিচারক ছিলাম। আমি আসলে এই ক্রিকেটের আঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট বলতে যাবো যে আমাকে নিরপেক্ষ হিসেবে ক্রিকেট হিসাবে হয়েছে। মানে আমার প্রশ্নটা ছিল স্যার এরকম, সরি ইন্টারাপ্ট করলাম, যে ক্রিকেট মানে ফলোয়ার, আপনি ক্রিকেট দেখেন, অন্যরকম একটা জগৎ, এই যে ভিতরে ইনডেপথ এখন দেখে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডে এরকম কিছু হয়। যে আপনি যদি এটা বলতে গেলে তো অন্যরকম ইয়েতে টাচ করে যাচ্ছে, তা বলতে চাচ্ছি না আমি, যা পেজ পেজ দিয়ে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আপনি কনস্টিটিউশনটা আপনারা একটু দেখছেন, এই বিদ্যমান এই কনস্টিটিউশন অনুযায়ী কি আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচন ব্যবস্থা কি মানে ভবিষ্যতে আপনার হস্তক্ষেপ মুক্ত করা সম্ভব কিনা ভালো করা? আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন, সুপারিশ আমরা করেছি, যেটা হয়তো এই সুপারিশের মধ্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ব্যাপারটা আছে কিনা? আচ্ছা। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। এনএসসি এখন কথা বলার দরকার নেই। বিদ্যমান কনস্টিটিউশনে সভাপতির মহাকর্মকর করে বানাইছে, কোনো আরে নেক্সট স্টেপটা কি হবে?